ভাঙাচোরা ব্যবসায়ীদের জন্য কত বেশি সুবিধা। পকেটে এই মেশিনটা নিয়েই ভাঙাচোরা কিনতে খুবই সুবিধা হয়। তো নতুন করে মেশিনটা দেখছি, তো ভাবলাম একটু ভিডিও করে সবার সাথে শেয়ার করি। কয় কেজি হয়েছে? 13 কেজি 200 বাইরে 200। আর ওখানে একটা নাম দে। কাঁচের বোতল টোতল এগুলো বিক্রি হয় না? না, 1.5 কেজি 1 কেজি 500। কত করে প্লাস্টিক? 25 টাকা। আর এই কার্টুনগুলো কত টাকা বলছিলেন? 60 টাকা। 7 টাকা। কত দিচ্ছেন? 180 টাকা দিচ্ছি। না 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 না, 240 টাকা দিবেন। আমি আপনারা এখানে ঠকাই নেই। 200 টাকা দিচ্ছি। আরে দৌড়ো, আমি বলতে যে আমার লস হবে তো। না না, আমি আজকে আবার না বেতন মতো। না না, এই আয়রনের দাম কখনো আপনি এত ধরতে পারেন না। আয়রন আর মাইক্রো না বেতন বুঝছেন। আর টাকাগুলো একটু সুন্দর করে গুছিয়ে দেন না, আপনি করে সুন্দর করে দিবেন। টাকা পয়সা হচ্ছে সুন্দর করে দেওয়া ভালো, নেওয়া দেওয়া ভালো। 240 টাকা দেন, একদম কম দিয়ে না। আমি আপনার সাথে কোনো দাম দর করি নাই, যা বলছেন তাতেই বিক্রি করতেছি। এরপরে কিছু বিক্রি টিক্রি করলে আপনি আসলে বিক্রি টাকা দিব। 240 টাকা। আসলে ওনার সাথে কোনো দাম দর করি নেই। কার্টুনের কেজি কত করে, অন্যান্য মানুষ হলে এখানে কেজির দাম দর করতো। তো আমি ওনাকে উনি যেমন বলেছেন ঠিক তেমনতেই রাজি হয়ে গিয়েছি। কারণ এই পুরনো জিনিসগুলো যতদিন বাসায় রেখে দিব অতই বিরক্তিকর, তেলা পোকা এটা সেটা ময়লা কাজটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বিক্রি করে দিব, উনি নিয়ে যাবে, সেটাও একটা ভালো। এবং উনিও যদি 2 টাকা বাড়িয়ে বিক্রি করতে পারে ওনার জন্যও ভালো। আর যাই হোক, মানুষের জন্যই তো, তাই না? কিন্তু মেশিনটা আমার কাছে একদম একটা অন্যরকম লাগছে, যে মেশিনটা আসলে কি সঠিক আছে কিনা। আপনারা অবশ্যই জানাবেন, বা আপনারা এরকম মেশিন দেখেছেন কিনা। এই মেশিনটা কিন্তু এই প্রথম দেখেছি। ভাই, ডিজিটাল যুগে কত রকমের মেশিন বের হয়, তাই না? অবাক লাগে, একটার পর একটা। এখন এমন একটা ছোট মেশিন যেটা উনি পকেটে করে এনেছে। আমি ওনাকে বললাম, মাপকরণ এনেছেন, আপনি এগুলো কিভাবে নেবেন? উনি বলতেছে, হ্যাঁ আপা, আমার কাছে মাপকরণ আছে। তো উনি পকেট থেকে এটা বের করে দেখানোর পর আমি অবাক হয়ে গেছি। আমি বলি, এইটা মাপকরণ? এটা দিয়ে আপনি কিভাবে মাপবেন? বলে যে এই কড়াতে দড়িটাকে আটকে তারপর হচ্ছে আমি মাপকরণ করব। আমি বললাম, এটা কি সঠিক হবে? বলে যে হ্যাঁ আপা, সঠিক হবে। যাই হোক, এটা ওনার ব্যাপার। আমি আমার খাস দিলে ওনার কাছে বিক্রি করছি। আবার উনি আমাকে যা টাকা দিয়েছে সেটাও আমি কিন্তু খুশি হয়ে নিয়েছি।